মাধ্যমিক এবিটিএ টেস্ট এবার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 208 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো আনসিন পার্টের ভিডিও আলাদাভাবে আপলোড করা হবে। আর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান কিন্তু আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন 208 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। এই পেজটিতে প্রথমে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে। একে রয়েছে হোয়েন দি ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দি ফায়ার দি ক্যাট গোজ আউট অফ দি রুম, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে 3 দাগ ক্যাজুয়ালি। যখন পরিবার চা খাওয়ার পরে যখন ওই আগুনের চারিদিকে জড়ো হয় তখন বিড়াল স্বাভাবিকভাবেই বা স্বভাবতই সে রুমের বাইরে বেরিয়ে যায়। এরপরে বিয়ের দাগে রয়েছে সান্টারিং ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড দি ক্যাট জাম্পস টু দি টপ অফ দি, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে 4 দাগ সেড। এরপরে রয়েছে দি ক্যাট লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে 4 দাগ নয়েজলেসলি। অন টপ অফ দি সেড দি ক্যাট, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে 2 দাগ আর্চেস হিজ ব্যাক। এরপরে অ্যাজ দি ক্যাট গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু দি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে 4 দাগ সাবারবান ব্যাকইয়ার্ড। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে দি ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দি ফায়ার আফটার, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে চা খাবার পরে, ফিনিশড টি। কিন্তু এই অংশটা লিখলে হবে না, ওখানে প্রিপোজিশন দিয়ে দিয়েছে। তাহলে এই যে ফিনিশড যেটা ফাইনাইট ভার্ব রয়েছে এটাকে আমাদেরকে নন ফাইনাইট ভার্ব অর্থাৎ জিরান্ড করে লিখতে হবে। তাহলে আমরা লিখব ফিনিশিং টি। তাহলে অ্যান্সারটা লিখে দিলাম আফটার ফিনিশিং টি। তাহলে চা খাওয়ার পরে পরিবার আগুনের চারিদিকে জড়ো হয়। দি ক্যাট স্কিপস টু দি রুফ অফ অ্যান এমটি শেড হোয়ার হিজ মুভমেন্ট বিকামস, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে লিথ অ্যান্ড প্যান্থার লাইক। এই অংশটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে দি ক্যাট স্ট্রেচেস হিমসেলফ ফিউ টাইমস টু ফিল, এরপরে ইফ ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হবে এই ইফের পর থেকে এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এই অংশটুকু লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ক্যাট সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড বাই স্ট্রেচিং হিমসেলফ এ ফিউ টাইমস, এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে রয়েছে। দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ডার্ড। তাহলে তার থাবার কাছে তার মাথাটাকে নামিয়ে সে তার কিন্ডার্ডদের কাছে তার ডাক পাঠিয়ে দেয়। এরপর রয়েছে দি ক্যাটস বিহেভ অ্যাজ গ্যালেন্টলি অ্যাজ কিং আর্থারস নাইটস। বলছে রাজা আর্থারের যে সমস্ত সেনাবাহিনী বা সৈন্যরা তাদের মতোই সাহসিকতাপূর্ণ হচ্ছে বিড়ালের যে বিহেভিয়ারটা আর কি বা আচরণটা, এটা হচ্ছে ফলস হবে। তাদের থেকে বেশি সাহসিকতাপূর্ণ তাদের হচ্ছে বিহেভিয়ার। তো সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে। দিজ ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস আর টু দেম হান্টিং গ্রাউন্ড হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার দ্যান কিং আর্থারস নাইটস এভার হ্যাড। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন এবং এটি রয়েছে ফিবল থেকে। তো এখানে প্রথমে এমসিকিউ প্রশ্নতে রয়েছে দি স্কুইরেল অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি দ্যাট দি মাউন্টেন ইজ, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ হবে ইনোরমাস। তো বলছে স্কুইরেল অ্যাডমিট, স্কুইরেল স্বীকার করে নিয়েছে ফ্র্যাঙ্কলি দ্যাট দি মাউন্টেন ইজ ইনোরমাস অর্থাৎ মাউন্টেন সুবৃহৎ। এরপর রয়েছে দি স্কুইরেল অ্যাজিউমস দ্যাট দেয়ার ইজ নো ডিসগ্রেস ইন বিইং, এরপরে ড্যাশ রয়েছে। অ্যান্সারটা বিয়ের দাগ স্মল, অর্থাৎ স্কুইরেল বা কাঠবিড়ালি ছোট হওয়া সত্ত্বেও তার কোনো কিন্তু লজ্জা নেই।
এরপরে রয়েছে এ প্রিটি ট্র্যাক ফর দি স্কুইরেল ইজ মেড বাই দি ড্যাশ। তো সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করেছে, অ্যান্সার হচ্ছে সি এর দাগ মাউন্টেন। এরপর রয়েছে স্কুইরেল ওপাইন্স দ্যাট এভরিথিং ইজ পুট, এরপর ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ ওয়াইসলি। এরপরে বি এর দাগে যেগুলো রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হোয়াট ডাজ দি স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট অকুপাইং হিজ প্লেস। তো কাঠবেড়ালি তার নিজের জায়গা অধিগ্রহণ সম্পর্কে কি চিন্তা ভাবনা করে বা কি ভাবে, অ্যান্সারটা হচ্ছে দি স্কুইরেল থিঙ্কস নো ডিসগ্রেস অ্যাবাউট অকুপাইং স্মল প্লেস ফর হিমসেলফ বিকজ হি ফিলস দ্যাট এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দি রাইট অ্যান্ড ইম্পর্টেন্স টু লিভ পিসফুলি। তো কাঠবেড়ালি তার যে ছোট্ট জায়গা অধিগ্রহণ সেটা সম্পর্কে তার কোনো লজ্জাবোধ নেই, কারণ সে জানে বা সে অনুভব করে যে প্রত্যেকটা জিনিসের তাদের হচ্ছে রাইট রয়েছে, অর্থাৎ তাদের অধিকার রয়েছে এবং তাদের গুরুত্ব রয়েছে শান্তিপূর্ণভাবে বাস করার। এরপরে রয়েছে হোয়াট ডাজ নট দি স্কুইরেল ডিনাই। স্কুইরেল কোন জিনিসটা অস্বীকার করে না, অ্যান্সারটা দি স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দি মাউন্টেন ইজ ভেরি বিগ অ্যান্ড ইট ক্যান ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক অ্যান্ড ক্যান মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তো বলছে স্কুইরেল সে অস্বীকার করে না যে মাউন্টেন খুব বড় এবং সে বনকে পিঠে করে বয়ে এবং সে হচ্ছে স্কুইরেলদের জন্য সুন্দর স্কুইরেল ট্র্যাক তৈরি করেছে। এরপরে চলে আসবো সেকশন বিতে গ্রামার পার্টে। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল আপ দি ব্ল্যাঙ্কস। অলদো চিলড্রেন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে লাভ আউটডোর গেমস দেয়ার পেরেন্টস, এরপরে ড্যাশ রয়েছে হবে কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। বলছে যদিও বাচ্চারা আউটডোর গেমগুলোকে ভালোবাসে কিন্তু তাদের পিতামাতা তারা হচ্ছে ভাবে এই যে ইন্টারেস্ট অর্থাৎ তাদের যে আগ্রহটা এটাকে হার্মফুল ক্ষতিকর এবং ভিত্তিহীন বলে মনে করে। একজন শিশু যে সময় কাটায় এবং তার শক্তিটা ব্যয় করে আউটডোর অ্যাক্টিভিটিতে বা কাজকর্মে খেলাধুলাতে সে হচ্ছে বেড়ে ওঠে হেলদি অর্থাৎ স্বাস্থ্যবান এবং শক্তিশালী হিসেবে। এরপরে পাঁচের দাগের ডিতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড এবং এখানে রয়েছে ফিল আপ দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন। রয়েছে কলকাতা ওয়াজ দি ক্যাপিটাল, এরপরে ড্যাশ রয়েছে এখানে হবে অফ ইন্ডিয়া টিল 1911। 1911 সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতবর্ষের রাজধানী। নাও ইট ইজ, এরপরে ড্যাশ, ইট ইজ দি ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল আওয়ার প্রভিয়েন্স। আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল তার এখন রাজধানী এই কলকাতা। দিস মেগা সিটি of about 1500 square kilometer has a huge population। বলছে এই 1500 স্কোয়ার কিলোমিটারের যে মেগা সিটি এটাতে একটি প্রচণ্ড পরিমাণে বা প্রচুর বা সুবৃহৎ পপুলেশন বা হচ্ছে জনসংখ্যা রয়েছে, অর্থাৎ প্রচুর সংখ্যক মানুষ বাস করে এখানে। এরপরে বিয়ের দাগে রয়েছে রিরাইট দি ফলোয়িং সেন্টেন্সেস, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে মাই ব্রাদার গেভ মি এ গিফট, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে মাই ব্রাদার এটা হচ্ছে সাবজেক্ট, গেভ এটা ভার্ব, মিটাও অবজেক্ট এবং এ গিফট এটাও কিন্তু অবজেক্ট। তো আমরা যে কোনো একটা অবজেক্টকে ধরে আমরা ভয়েস চেঞ্জটা করতে পারি। আর রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে মি প্রথম যে অবজেক্টটা এটাকে ধরেই করছি, তো মিটা শুরুতে এলে সাবজেক্টে আই হয়ে যাবে এবং পাস্ট টেন্সের বি ভার্ব, আয়ের পরে বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম বসবে গিভেন। এরপরে যেটা অন্য অবজেক্ট অর্থাৎ রিটেন অবজেক্ট এটাকে বসিয়ে দেব এ গিফট, এরপরে প্রিপোজিশন বাই এবং মাই ব্রাদার সাবজেক্টটা বাইয়ের পরে অবজেক্টে বসিয়ে দেব মাই ব্রাদার। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ গিভেন এ গিফট বাই মাই ব্রাদার। এরপর রয়েছে ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল,
এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এটা হচ্ছে একটা অর্ডার করা বোঝাচ্ছে। তাহলে এই যে সেড ডু রয়েছে এটাকে আমরা অর্ডার করব। ফাদার অর্ডার্ড, ORDERED, অর্ডার্ড স্বামী, অর্ডার্ড স্বামী। এরপরে টু দিয়ে বাকিটা যোগ করে দেব, টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তাহলে অ্যান্সারটা হলো ফাদার অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। এরপর রয়েছে অনলি এ পোয়েট ক্যান থিঙ্ক সো। তো নেগেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তো এটা খুবই সোজা, এই যে অনলি রয়েছে এর জায়গায় শুধুমাত্র লিখতে হবে নান বাট লিখে দেবো এবং যা আছে এই এ পোয়েট থেকে পুরো লিখে দেবো। তাহলে নান বাট এ পোয়েট ক্যান থিঙ্ক সো, নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এরপর সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে দি পেশেন্ট উইল রিকভার উইথ ইন এ উইক। রিকভার সুস্থ হওয়া, তার জন্য হচ্ছে কাম রাউন্ড রয়েছে। তো কাম রাউন্ড এই রিকভারের জায়গায় হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে তাহলে। এরপরে হি ইজ ইন সার্চ অফ এ জব। ইন সার্চ অফ এর জন্য হচ্ছে লুক ফর। তো এখানে হবে এইটা লুকিং ফর হবে, লুকিং ফর। এটা কিন্তু এই যে ইন সার্চ অফ এটা কিন্তু কন্টিনিউয়াস ফর্ম হবে, ইজ রয়েছে, ইজ লুকিং ফর। এরপরে মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। স্টার্টেড এটা হচ্ছে সেট আপ হবে, তাহলে স্টার্টেডের জায়গায় সেট আপ হবে, যদিও এটা থার্ড ফর্মে রয়েছে কিন্তু সেটের থার্ড ফর্ম সেট, তাহলে সেট আপ অ্যান্সার। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।